আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে বাংলা লিংকের মাধ্যমে ফ্রি নেট ইউজ করতে হয়। প্রথমেই এর জন্য আপনাকে বাংলা লিংক ওয়াপ অর্থাৎ বিএল ওয়াপে নেট কানেক্ট করতে হবে। বিএল ওয়াপে নেট কানেক্ট করার জন্য প্রথমেই আপনি টুলসে যাবেন। টুলস থেকে সেটিংস থেকে প্রোফাইল ম্যানেজমেন্ট থেকে এখানে আপনি অ্যাডে ক্লিক করে একটি নতুন কনফিগ সিলেক্ট করবেন। যেহেতু আমার অলরেডি করাই আছে সেহেতু আমি কী আছে ভিতরে সেটি দেখাচ্ছি। অ্যাড কনফিগ ক্লিক করলে এই লেখাটি আসবে কনফিগ নেমে আপনার ইচ্ছা মতো একটি নাম দিবেন, এরপর ডায়াল নাম্বার দিবেন *99#। এরপর ইউজ দ্য ফলোয়িং এপিএন অ্যাড্রেসে ক্লিক করে এপিএন নেম দিবেন BLWAP। এরপর সেভ করে বের হয়ে আসবেন। এরপর এটিকে ডিফল্ট হিসেবে সিলেক্ট করবেন, আমার অলরেডি ডিফল্ট করাই আছে। এরপর আপনি নেটকে কানেক্ট করবেন। হ্যাঁ, নেট কানেক্ট হয়ে গেছে। নেট কানেক্ট হয়ে গেলে এরপর আপনার কাজ হচ্ছে আইএইচকিউ সফটটি ওপেন করা। এটি আমার এখানে ওপেন করা আছে। এবং আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার যে নেটটি কানেক্ট হবে সেটি যেন অবশ্যই 1080 এই আইপিতে কানেক্ট হয়। এটি ছাড়া অন্য কোনো আইপিতে কানেক্ট হলেই আপনার ফ্রি নেট চলবে না। সুতরাং 1080তে কানেক্ট না হওয়া পর্যন্ত আপনাকে বারবার ডিসকানেক্ট করে ট্রাই করতে হবে। আমার প্রথমবারে কানেক্ট হয়ে গেছে, তাহলে আমার কোনো সমস্যা নেই। এরপর আপনাকে করতে হবে ফাইলে গিয়ে লোডে ক্লিক করবেন। লোড করার পর আমি আপনাকে ওখানে যে পোস্টে একটি কনফিগ ফাইল দিয়েছি সেই ফাইলটি যেখানে আপনি ডাউনলোড করেছেন সেটি সিলেক্ট করবেন। এই যে ডিফল্ট আমার এটা এখানে সিলেক্ট করা আছে, তাহলে আমি এটা এখানে সিলেক্ট করলাম, করে ওপেন হয়ে গেল। এরপর এটাকে ফাইল সেভে ক্লিক করবেন। সেভ ক্লিক করলে কনফিগ সেভ ডিফল্ট শেষ। এটি আপনার ডিফল্ট হিসেবে সেভ হয়ে গেছে। এখন থেকে আর আপনাকে বারবার এই কাজটি করতে হবে না। আমাদের সম্পূর্ণ সব সেটিং করা শেষ। এবার আমরা শুধু এখান থেকে স্টার্ট দিয়ে কাজ শুরু করে দেব। এবার আসুন ব্রাউজারে কিভাবে প্রক্সি বসাবেন। প্রথমেই দেখাই ফায়ারফক্সে কিভাবে বসাবেন। প্রথমে ফায়ারফক্সটি ওপেন করুন। হ্যাঁ, ফায়ারফক্স ওপেন হলে এই মেনুতে ক্লিক করুন। এখান থেকে অপশন থেকে অ্যাডভান্স সেটিং থেকে নেটওয়ার্ক থেকে কানেকশনের সেটিংসে ক্লিক করে ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশনে ক্লিক করুন। ক্লিক করে এখানে HTTP প্রক্সিতে লিখুন 127.0.0.1, পোর্ট লিখুন 8080। এরপর ইউজ দিস প্রক্সি সার্ভার ফর অল প্রোটোকলসে ক্লিক করে ওকে দিয়ে বের হয়ে আসুন। তাহলে আমাদের মজিলাতে প্রক্সি সেট করা হয়ে গেল। আসুন এবার আমরা দেখি কিভাবে ক্রমে প্রক্সি সেট করতে হয়। প্রথমে এখানে ক্লিক করুন, এরপর সেটিংসে যান। সেটিংসে গিয়েই নিচের দিকে শো অ্যাডভান্স সেটিংস এটিতে ক্লিক করুন। এরপর আপনি নিচে দেখতে পারবেন নেটওয়ার্ক চেঞ্জ প্রক্সি সেটিংস, এটিতে ক্লিক করে আপনার এপিএনটি সিলেক্ট করুন। আপনার এপিএন হচ্ছিল BLWAP F। এটিতে ক্লিক করে সেটিংসে ক্লিক করুন। এরপর ইউজ এ প্রক্সি সার্ভার ফর দিস কানেকশনে টিকমার্ক দিয়ে এখানে অ্যাড্রেসে বসান 127.0.0.1, পোর্ট 8080। এটি বসিয়ে ওকে করে বের হয়ে আসুন। তাহলে হয়ে গেল আপনার প্রক্সি সেট করা। এবার আমরা আসুন ব্রাউজে আসি। ফেসবুক লোড দিলাম। হ্যাঁ, এখানে আমি ইউটিউব লোড দিয়েছিলাম, দেখুন ইউটিউব আসছে। হ্যাঁ, এবার আমরা একটা ডাউনলোড করে দেখি আমাদের ডাউনলোড কীরকম থাকছে স্পিডটা। এই যে ফেসবুক লোড হয়ে গেল, অনেক দ্রুতই লোড হলো ফেসবুক। অন্যান্য সাইটের তুলনায় ফেসবুক অনেক দ্রুতই লোড হয়, আপনারা দেখতে পাচ্ছেন। সো আশা করি ফেসবুক ইউজ করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এই দেখুন লোড হয়ে গেল।
আসুন আমরা এবার ডাউনলোড দিয়েছিলাম, সেই ডাউনলোডটি দেখি আমাদের ডাউনলোড কীরকম হচ্ছে। দেখুন ডাউনলোড 128, 30 এভাবে করে উঠছে, তার মানে আমাদের স্পিড প্রায় 1 Mbps করে। এই যে 1 Mbps স্পিড। অ্যাকচুয়ালি এতদিন 2 Mbps পাইতাম, বাট গত 1 তারিখ থেকে যেহেতু VLA 0FB অফ হয়ে যাওয়ার কারণে এবং এই কয়েকদিন ডিস্টার্ব করার কারণে আমি নতুন করে P1 নিয়েছিলাম, যার কারণে স্পিড আবার 1 Mbps এ চলে এসেছে। তো এই হলোই বাংলালিংক ফ্রি নেট। দেখুন 1 Mbps স্পিডে প্রথম যখন আপনি P1 অ্যাক্টিভ করবেন তার 1 সপ্তাহ পর্যন্ত আপনি 1 Mbps স্পিড পাবেন, পরে সেটি আপনার 2-তে উঠে যাবে। অথবা আপনারা যদি MB নিতে চান MB নিয়েও ট্রাই করতে পারেন, MB নিলে স্পিড আরও অনেক বেশি বাড়বে। তো হয়ে গেল বাংলালিংক ফ্রি নেট। সবাই এনজয় করতে থাকুন বাংলালিংক ফ্রি নেট, আর সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।